নমস্কার বন্ধুরা, আমি পিউ বিবংলিশের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর কদিন পরেই তো আলোর উৎসব দীপাবলি। তো দীপাবলিকে সামনে রেখে আমি আজকে একটা দীপাবলির জন্য অ্যাপ্রোপ্রিয়েট লুক ক্রিয়েট করব। তো চলো স্টেপস বাই স্টেপ তোমাদেরকে দেখাই দীপাবলির জন্য আমরা কিভাবে সাজতে পারি। আমি আজকের আউটফিটটা প্রথমেই পরে নিয়েছি এবং ফেসটাকেও ভালোভাবে ক্লিন আপ করে নিয়েছি। এর পরের স্টেপ তোমাদেরকে দেখাবো যে পরপর আমরা কি কি জিনিস ব্যবহার করবো এবং খুব মিনিমাম প্রোডাক্ট এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মধ্যে আমরা সুন্দরভাবে কিভাবে বাড়িতে বসে একটা দীপাবলির লুক ক্রিয়েট করতে পারি। তো প্রথমে ব্যবহার করব টোনার। আমি এর জন্য ব্যবহার করছি অ্যারোমার একটা স্কিন টোনার। আমি নর্মালি এটাই ব্যবহার করে থাকি এবং এটা আমার ভীষণ স্যুট করে। মেকআপের ক্ষেত্রে কিন্তু ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং এই যে তিনটে ধাপ, যেটাকে আমরা সিটিএম বলি, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো ওয়েদারে এই প্রসেসটাকে কিন্তু আমাদের মেকআপের আগে, অর্থাৎ স্কিন প্রিপারেশনটা খুব জরুরি। মেকআপের আগে যে কোনো মেকআপকে লং লাস্টিং করার জন্য বা মেকআপের যে লেয়ার তৈরি হয় সেটা যাতে স্কিনকে কোনো ক্ষতি না করে, তার জন্য কিন্তু এই সিটিএম প্রসেসটা আমাদের ফলো করতেই হবে। টোনারের পর আমি ব্যবহার করব পন্ডসের একটা জেল ময়শ্চারাইজার। আমি পুরো গরমকালটা এই ময়শ্চারাইজারটাই ব্যবহার করেছি, কারণ এটা ভীষণ লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। আমি শীত পড়লেই বায়োটিকে আবার শিফট করে যাব, কিন্তু গরমের জন্য আমার যেহেতু মানে নর্মাল স্কিন এবং একটু ড্রাইয়ের দিকে, গ্রীষ্মকালের জন্য এটা ভীষণ একটা ভালো। আমার মতো স্কিন যাদের না নর্মাল না ড্রাই, একটু কম্বিনেশন করছে, তাদের জন্য কিন্তু এই জেল ময়শ্চারাইজারটা ভীষণ ভালো, ভীষণ লাইট ওয়েট। ডট ডট মোশনে আমি পুরো স্কিনে আমার ময়শ্চারাইজারটাকে ব্যবহার করে নেব। ময়শ্চারাইজার স্কিনের জন্য ভীষণ উপকারী, সেটা মেকআপের আগে হোক বা রাতে ঘুমোতে যাবার আগে হোক বা স্নানের পর। ময়শ্চারাইজার কিন্তু, আর বিশেষ করে যখন গরম থেকে শীতের দিকে আমরা যাব, যখন একটু ওয়েদারটা ড্রাই হতে শুরু করবে, তার জন্য ময়শ্চারাইজার ভীষণ জরুরি। শীতে তো বটেই, এবং এই যে ওয়েদারটা হেমন্তকাল, এই সময়টার জন্য কিন্তু ময়শ্চারাইজার ভীষণ জরুরি। না হলে আমাদের মেকআপটা কিন্তু খুব কেকি হয়ে যাবে, খুব স্কিনটা খুব আনইভেন লাগবে যদি আমরা যথাযথভাবে ময়শ্চারাইজারটা না অ্যাপ্লাই করি। ময়শ্চারাইজারের পরের ধাপ প্রাইমার। প্রাইমার স্কিনকে, এরপরে যে আমরা মেকআপটা অ্যাপ্লাই করব সেই দুটোর মধ্যে একটা লেয়ার তৈরি করবে, যাতে আমাদের স্কিনে যে পোর্স থাকে সেই পোর্সগুলো যাতে মিনিমাইজ হয়ে যায় এবং একটা ইভেন একটা টেক্সচার আমরা পাই, তার জন্য প্রাইমারটা ভীষণ জরুরি। আমি এখানে ব্যবহার করছি ব্লু হেভেনের একটা জেল প্রাইমার। প্রাইমার অবশ্যই আমরা খুব মিনিমাম কোয়ান্টিটিতেই ব্যবহার করব, এবং যে সমস্ত জায়গাগুলোতে পোর্স হয়, অর্থাৎ এই দুপাশে বা আমাদের লিপ এরিয়ার চারপাশে, এই জায়গাগুলোতে আমরা ভালো করে ব্যবহার করব প্রাইমারটা। পুরো মুখ বা কপাল বা অন্য জায়গায় প্রাইমারের কিন্তু খুব একটা দরকার নেই। তো প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। তারপরে যাবো কনসিলারে। আমি কনসিলারের জন্য ব্যবহার করছি, এটাই আমি করে থাকি, সুইস বিউটির 01 ওয়ার্ম স্যান্ড বলে যে টোনটা, এটা একটু ডার্কেস্ট। চোখের চারপাশটা যেখানে আমার একটু ডার্ক এরিয়া রয়েছে, সেই জায়গাগুলোতে খুব অল্প অ্যামাউন্টে ব্যবহার করব, যতটুকু দরকার। তো মোটামুটি আমি লাগিয়ে নিয়েছি। কপালে খুব একটা দরকার নেই, তবুও একটু নিয়েছি। এবার এটাকে আমি ঠিকমতো ব্লেন্ড করব। অনেকেই কনসিলার ব্লেন্ডের ক্ষেত্রে বিউটি ব্লেন্ডার, ভেজা বিউটি ব্লেন্ডার বা স্পঞ্জ বা মানে মেকআপ ব্রাশেস ব্যবহার করে, কিন্তু আমার নিজের পার্সোনালি কনসিলার ব্লেন্ড করতে আঙুলের সাহায্যে সুবিধা হয়, আমি সেটাই করব। অনেক বেশি ইভেন হয়, তাতে অনেক বেশি ন্যাচারাল একটা ফিনিশ আসে। তো আমি আমার আঙুলের সাহায্যেই পুরো কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমেই চোখের চারপাশটা করে নেব, কারণ কনসিলার খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রিজ হয়ে যায়, জমে যায়। তো যত তাড়াতাড়ি আমরা ব্লেন্ড করতে পারবো ততই স্কিনটাকে ইভেন লাগবে। দ্যাটস অল, আমি এটুকুই ব্যবহার করব। কনসিলারের পরে আমি চলে যাব ফাউন্ডেশনে। আমার কাছে রয়েছে মেবলিন ফিটমি দুটো শেড। দুটো থাকার কারণ হচ্ছে, একটা হচ্ছে 330 এবং একটা হচ্ছে 230। তো আমার যে স্কিন টোনটা, সেটা 330 যদি আমি শুধু অ্যাপ্লাই করি, তাহলে কিছুক্ষণ পর মেবলিন ফিটমি ভীষণ অক্সিডাইজ করে, স্কিন কিন্তু অনেকটা অ্যাশি হয়ে যায় সেক্ষেত্রে। আর 230 আমার স্কিনের চেয়ে অনেকটা লাইট। সেজন্য আমি করি কি, যে এই দুটো ফাউন্ডেশন একসাথে আমি মিশিয়ে নিই, আমার স্কিন টোনের মতো আনার চেষ্টা করি। এই দুটো যতটুকু নিলে পারে স্কিন টোন ওয়াইজ কালারটা আসবে, তো আমি সেই জন্য এই দুটো ফাউন্ডেশন একসাথে ব্যবহার করি। পুরো মুখে ডট ডট করে ফাউন্ডেশনটা লাগিয়ে নেব, এক গাদা এক জায়গায় নয়, খুব অল্প অল্প অ্যামাউন্টে।
আমি প্রথমে একটা সাইড ব্লেন্ড করে নেব, না হলে অন্য সাইডটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যেহেতু এখন ওয়েদার অনেকটাই ড্রাই হয়ে গেছে। খুব ফাস্ট এটাকে আমি ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনের ক্ষেত্রে আমার শেয়ার টু নর্মাল কভারেজই ভালো লাগে, কারণ আমার মনে হয় যে বিয়ে বাড়ি বা খুব জমজমাট অনুষ্ঠান ছাড়া ফাউন্ডেশন এত হেভি ভালো লাগে না, ন্যাচারাল ব্যাপারটা নষ্ট হয়ে যায় স্কিনের। তো আমি এই অ্যামাউন্টেই ফাউন্ডেশনটা ব্যবহার করি। একইভাবে আমি এই সাইডেও ফাউন্ডেশনটা ব্যবহার করে নিচ্ছি। যাদের বিউটি ব্লেন্ডারে কমফোর্টেবল লাগে তারা বিউটি ব্লেন্ডারই ব্যবহার করবে, তবে আমার মনে হয় বিউটি ব্লেন্ডারে অনেক বেশি প্রোডাক্ট ওয়েস্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে ব্রাশটা বেশি ভালো, আমার সুবিধা হয় ব্রাশে। শুধু মুখে কিন্তু ফাউন্ডেশন দিলে হবে না, তার সাথে সাথে আমাদের গলাতেও ফাউন্ডেশনটা দিয়ে নিতে হবে, না হলে মুখ এবং গলার কালার দুরকম থাকবে, যেটা দেখতে একদমই কিন্তু ভালো লাগবে না। তো আমি গলাতেও একটু ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। আমার ফাউন্ডেশন ডান। এরপরে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এখানে ব্যবহার করছি মার্সের একটা লুজ পাউডার, এটা বানানা শেডে রয়েছে। আমি নর্মালি এটাই ব্যবহার করে থাকি, তবে কেউ যদি কম্প্যাক্টে বেশি কমফোর্টেবল হও তাহলে কম্প্যাক্টেও তোমরা যেতে পারো। তো আমি এবার পাউডারটা লাগিয়ে নেব। আমি প্রথমে একটু বেক করার জন্য ছেড়ে দেব, যদিও গরমকালে বেকিং এর বেশি প্রয়োজন হয়, শীতকালে সেভাবে যেহেতু ঘাম হয় না এবং শীতকাল অনেক বেশি ড্রাই হওয়ার কারণে বেকিং এর দরকার হয় না, অল্প সময়ের জন্য আমি বেকিং এর জন্য ছেড়ে দিচ্ছি। এরপর আমি একটা সিম্পল আই মেকআপ করে নেবো, আর তার জন্য ব্যবহার করব মার্সের মুম্বাই প্যালেট। আমি নর্মালি এটাই ব্যবহার করে থাকি, কারণ এটার মধ্যে একই সঙ্গে হচ্ছে হাইলাইটার, কন্ট্যুর, আইশ্যাডো সবকিছু এটার থেকে হয়ে যায়। এই প্যালেটটা আমার ভীষণ ফেভারিট, আমি নিউডেই যাই সবসময়। তো চলো, একটা ব্রাউন শেড নিয়ে আমি প্রথমে আমার আইটাকে ডেপথ দেওয়ার জন্য একটা ট্রানজিশন শেড দিয়ে দিচ্ছি। এর উপরে আমি সেরকম কোনো কালার ব্যবহার করব না, ট্রানজিশনই আমি থাকবো, এবং কোনো গ্লিটার বা কিছু বা কোনো অভ্র জাতীয় কিছু আমি ব্যবহার এখানে করব না। আমি এই ট্রানজিশন যে ব্রাউন শেডটা এটাকেই রাখবো, আমার এটাই বেশি ভালো লাগে। অধিকাংশ সময় আমি এইভাবেই আই মেকআপ করে থাকি, একটা সফট গ্ল্যাম লুক আসে, গ্ল্যাম বলবো না, একটা ডিসেন্ট সফট লুক আসে। এবং এই কালারটা থেকেই আমি কন্ট্যুরটাও করে নেব, হালকা করে নোজ কন্ট্যুরটা করে নেব। এরপর কাজলের পালা। আমি নর্মালি মার্সের কাজল ব্যবহার করে থাকি, তবে এই মুহূর্তে সেটা আমার কাছে অ্যাভেলেবেল না থাকা, আমি একটা অন্য কাজল ব্যবহার করছি। তো আমি একটু, তো তোমরা জানোই আমি একটু মোটা করে কাজল করতে ভালোবাসি, সবসময় আমি এভাবে মোটা করেই কাজল করি, আমার ভালো লাগে। এভাবে আমি কাজলটা করে নিলাম। অনেকেই আমার কাছে জানতে চাও আমি কিভাবে কাজল পরি বা কি কাজল ব্যবহার করি, সেইটা নিয়ে যদি তোমরা চাও আমি একটা টিউটোরিয়াল দিতে পারি, কি কি ট্রিক ফলো করি। আজকে আমি কোনো ট্রিক ফলো করছি না, যদিও খুব তাড়াতাড়ি আমি যেহেতু লুকটা ক্রিয়েট করতে চাইছি, তবে তোমরা যদি চাও এর একটা পুরো টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। কাজল করা হয়ে গেছে, এরপরে আমরা অ্যাপ্লাই করে নেব মাস্কারা। মাস্কারার জন্য আমি এগেইন মার্সেরই একটা মাস্কারা ব্যবহার করছি। মার্স আমার ভীষণ ফেভারিট একটা ব্র্যান্ড, তো এটা ভীষণ ভালোভাবে আইল্যাশটাকে ডিফাইন করে, খুব মানে সুন্দর লাগে দেখতে। একটা দুটো কোট দিলে পারে একদম মনে হয় যে আমি ফলসিস পরে রয়েছি। আইল্যাশের কোনো দরকারই হয় না এই মার্সের যদি মাস্কারাটা আমরা ব্যবহার করি। ডিফারেন্সটা তো বোঝাই যাচ্ছে। এরপরে এতক্ষণ যে আমি পাউডারটা লাগিয়ে রেখেছিলাম সেটাকে একটু ডাস্ট অফ করে নেব, বেশিক্ষণ রাখবোই না, একেবারে খুব সফট হাতে এটাকে ডাস্ট অফ করে নেব। আমার বেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর আমি ব্যবহার করে নেব এই সেম প্যালেট থেকেই একটা ব্লাশারের শেড, এটাকে আমি ব্লাশার হিসাবে আজকে ব্যবহার করব।
ইনস্ট্যান্ট লুকটাকে বদলে দেয় কাজল এবং ব্লাশার জিনিসটা, লিপস্টিকও অবশ্যই। আর দীপাবলির রাত বলে কথা, একটু তো হাইলাইটার লাগাতেই হবে, তার জন্য আমি সেম প্যালেট থেকে এখানে একটা রোজ গোল্ড শেডের একটা হাইলাইটার লাগিয়ে নেব। এবং এটাও কিন্তু আমি হাত দিয়ে লাগাবো, আমার সেটাই বেশি ভালো লাগে। একটু নাকেও লাগিয়ে নেব, দুদিকেই চিকবোন। এরপর তো লিপস্টিকের পালা, তবে আজকে আমি লিপস্টিক ব্যবহার করব না, তার পরিবর্তে মার্সের একটা লিপ লাইনার, এটাকে আমি অ্যাজ আ লিপস্টিক আজকে পরবো, কারণ এই শেডটা যেটা সেটা আমার শাড়ির সাথে আজকে ভীষণ ভালোভাবে যাবে, এই কারণে আমি এটাকে অ্যাজ আ লিপস্টিক আজকে ব্যবহার করব। প্রথমে আউটলাইন করে নেব, আউটলাইনটাকে এরপরে আমি সুন্দর করে ভরাট করে দেব। এইভাবে কিন্তু শুধু লিপ লাইনার দিয়ে আমরা পুরো লিপস্টিকটাকে পরে ফেলতে পারি। মার্সের লিপ লাইনার ভীষণ পিগমেন্টেড এবং ভীষণ স্মুথ একটা ফিনিশ দেয়, তো সেটা দিয়ে লিপস্টিক পরা কিন্তু সহজেই যায়। মোটামুটি কিন্তু আমার সাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জুয়েলারি বা অন্যান্য যে অ্যাক্সেসরিজ সেটা করে নিই এবং আমার চুলটাকে করে নিয়ে আসছি। আমার ফাইনাল ফিনিশ লুক, আমি পুরো সেজে তৈরি হয়ে চলে এসেছি, জুয়েলারি পরেছি বা অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো পরার ছিল। তো তোমরা অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে এই লুকটাতে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে বা আপকামিং ভিডিও আমি কিসের ওপর করবো, তোমরা কিরকম ভিডিও আমার কাছে দেখতে চাইছো, সেরকম কোনো সাজেশন বা অ্যাডভাইস দেওয়ার থাকলে তোমরা কিন্তু অবশ্যই দিতে ভুলো না। আর দীপাবলির জন্য তোমাদেরকে অনেক অনেক আগাম শুভেচ্ছা। আলোর উৎসবে তোমরা সকলেই মেতে ওঠো এবং নিরাপত্তা বজায় রেখে তোমরা দীপাবলি উদযাপন করো, এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত বাই। শেষ করিস না, Baby, you give me